গত মঙ্গলবার এগরা বিস্ফোরণ, যেই বিস্ফোরণে 12 জনের মৃত্যু হয়েছিল, তারপরেও হুঁশ ফেরেনি এগরার ভয়াবহ বিস্ফোরণের পরেও। এডিজি আইন শৃঙ্খলার নির্দেশিকায় রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চললেও নিষ্ক্রিয় ডায়মন্ড হারবার পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশের চরম ব্যর্থতা। নুঙ্গি, বজবজ, মহেশতলায় বহু বছর ধরেই আমরা জানি এই বেআইনি ভাবে বাজি কারখানা রয়েছে, তারপরেও কেন বাজি উদ্ধারে তৎপরতা দেখায়নি পুলিশ? এই প্রশ্নটাই কিন্তু এখন আসছে, কারণ কাল 3 জনের মৃত্যুর পর ফিরল হুঁশ। অতি সক্রিয় পুলিশ, যে ছবি আমরা দেখলাম, রাতে লাথি মেরে দরজা ভেঙে তল্লাশি চালালো পুলিশ। উদ্ধার হলো প্রচুর পরিমাণ বাজি। কিন্তু যদি এই তল্লাশি অভিযান আগেই এগরার ঘটনার পরেই চলতো, তাহলে কিন্তু এই তিন জনের মৃত্যু বা এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব হতো। তারপরেই আবার তখন তারা বলছেন এখানে এবার বজবজের ঝাউতলার ছবি দেখাবো আপনাদের, যেখানে হানান নামে তাণ্ডব। একাধিক দোকানের শাটার ভেঙে দোকানে ঢোকে পুলিশ, দোকান তছনছ করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি ঝাউতলার সেই ছবি। স্থানীয়দের দাবি, বাজি ব্যবসা রুজি রুটি চলে তাদের এবং কারখানা বন্ধ করা যাবে না, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। আমাদের দাবি শান্তিপূর্ণভাবে মানে মানুষ যেন করে খায়, এর ওপর ডিপেন্ড করে আমাদের এই এলাকার মানুষ বেঁচে। হ্যাঁ, খুলে দিতে হবে। আর আমাদের এখানে তো বোমা তৈরি হচ্ছে না, বোমা তৈরির ব্যাপারটা তো নেই। রং মশাল, তুবড়ি, তারপর ফুলঝুরি, এইসব আর গ্রিন বাজি তৈরি হচ্ছে। পুলিশের যে অত্যাচার, এই অত্যাচারের আমাদের রাত্রিবেলা মহিলাদের সহ পুরুষ সহ সবাইকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, এবার ভাঙচুর করেছে দোকান। উনি পুজো দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হতেই পারে, দুর্ঘটনা ঘটে, এত জীবনযাপন বন্ধ হতে পারে না। আমার গ্রামের মানুষরা যদি বাজির ব্যবসা না থাকতো, পরনের কাপড়টাও পরতে পেত না, খেতেও পেত না। এখন আমাদের দাবি, এই গ্রামের যে ব্যবসা, এই ব্যবসা লিগাল ব্যবসা, এই ব্যবসা আমাদেরকে করতে দিতে হবে। কথা হচ্ছে কি, না হলে রুটি রুজি আসবে না। গতকালকের ঘটনার পর বজবজে যে 3 জনের মৃত্যু হয়েছে বিস্ফোরণে, এবং তারপরে আমরা দেখেছি যে প্রচুর বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আর সেই বাজেয়াপ্ত বাজিতেই এবার আগুন। বজবজ থানার মাঠে আগুন, জাম ভর্তি বারুদে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি এন্ট্রি। গতকালকে বজবজের যে বিস্ফোরণের ঘটনা এবং সেখানে 3 জনের মৃত্যুর পরই তৎপরতা নবান্নের, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন যে বাজি তৈরির জন্য বিশেষ ক্লাস্টার এবং রাজ্যে বাজি তৈরির হাব করবে রাজ্য। বাজি শিল্পের সঙ্গে যুক্তদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানুষের রুটি রুজির প্রশ্নে উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, অর্পিতা হাজরা রয়েছে আমাদের সঙ্গে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, নবান্নের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন নতুন ক্লাস্টার তৈরি হবে এবং একাধিক নির্দেশিকাও তিনি দিয়েছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের পর স্থানীয় মানুষজন সেখানকার, তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া? একেবারেই তাই। দেখো, বজবজের যারা এই দাসপাড়ার যারা বাসিন্দারা, তারা অত্যন্ত খুশি। সকাল থেকে দেখেছি আমরা দফায় দফায় অবরোধ, তাদের পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তারা চাইছিলেন যে যাতে বাজির এই যে বিভিন্ন জায়গায় যে তারা তৈরি করেন, সেটা যাতে আইনি পদ্ধতিতে হয় এবং তারা যাতে ব্যবসা ঠিক করে করতে পারেন। আমার সঙ্গে রয়েছে এখানকার যারা গ্রামের বাসিন্দারা, যারা কিনা বাজি ব্যবসায়ী। আজকে সরকারের তরফ থেকে আজকে ঘোষণা করা হয়েছে এখানে ক্লাস্টার তৈরি করা হবে এবং গ্রিন ক্র্যাকার জাতীয় এখানে বাজি তৈরি করা হবে। কতটা খুশি আপনারা? আমরা খুবই খুশি। কিছুক্ষণ আগে আমরা শুনতে পারলাম মহামান্য মহানাগরিক, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, উনি আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের দুঃখ দুর্দশাটা বুঝেছে। সকালবেলা থেকে আমরা যেইভাবে সাংবাদিকদের বলেছি আপনারা একতরফাভাবে প্রচার করে যাচ্ছেন বাজির বিরুদ্ধে, এই আমাদের হয়ে আমাদের রুটি রুজির দিকে সরকারি উদ্যোগে হ্যাঁ, সরকারি উদ্যোগে আমরা, সরকার আমাদের পাশে দাঁড়ানোতে আমরা প্রচুর খুশি হয়েছি। আমরা মাননীয় মহানাগরিক ফিরহাদ হাকিমকে আমরা জানাই, আমরা নাগরিক অভিনন্দন জানাই। ফিরহাদ হাকিম জিন্দাবাদ। ঠিক আছে, রাজ্যের তরফ থেকে এটা ঘোষণা করা হয়েছে যে এখানে যে ক্লাস্টার তৈরি করা হবে, তার পাশাপাশি এখানে লাইসেন্সের যে ব্যবস্থা এবং সমস্ত ব্যবস্থা থাকবে। কি বলবেন, মানে কতটা আপনারা খুশি? আমরা তো ভীষণ খুশি, কিন্তু আমাদের কাছে ববিদাদের কাছে একটা আমাদের বিশেষ অনুরোধ,
পুলিশ যেইভাবে নির্মমভাবে আমাদের এখানে যে অত্যাচার করছে, যে রাত্রিবেলা করছে, উনি যদি পুলিশ যদি মনে করে দিনের বেলা করুক। এই যে বিভিন্ন মানুষের যে মৃত্যু হচ্ছে সেক্ষেত্রে কতটা খুশি? অর্থাৎ অর্পিতা বোঝাই যাচ্ছে যে সরকারের যে নির্দেশিকা এবং সরকারের যে ঘোষণা তাতে খুশি এই বজবজের বাজি ব্যবসায়ীরা। অনেক ধন্যবাদ অর্পিতা তোমাকে। এবার বীরভূমের দিকে নজর রাখবো, কারণ বীরভূমের দুবরাজপুরে বিস্ফোরণ। যেমনটা জানা যাচ্ছে, ঘোড়াপাড়া গ্রামে একটি বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটির একাংশ। ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ রয়েছে। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমাদের সঙ্গে। সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রীতিমতো চাঞ্চল্য, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, বাড়িতে বোমাগুলি মজুত কি কারণে ছিল? একদমই, দেখো সেটা হচ্ছে যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দুবরাজপুরের ঘোড়াপাড়া, এবং এই যে আমার পেছনে যে বাড়ি, এই বাড়িতে যে চিলেকোঠা দেখতে পাচ্ছ সেই চিলেকোঠাতেই কিন্তু বিস্ফোরণ হয়েছে এবং সেখানে এই বোমা মজুদ ছিল বলে অনুমান করছে পুলিশ। এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মাশরুম ক্লাউড যেমন আকাশে দেখা গেছে, তেমনি যে বাড়ির যে চিলেকোঠার একটা অংশের দেওয়াল, সেই দেওয়াল কিন্তু ছাদ থেকে নিচে পড়ে গেছে এবং প্রচুর পরিমাণে বোমার যে বোমা বাঁধার যে সুতলি, সেই দড়ি উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বোমা মজুদ করে রাখা ছিল এবং বোমা বাঁধা হতো, দুটোই কিন্তু বোঝা যাচ্ছে। এবং তারপরে করেই কিন্তু দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দুবরাজপুর থানার পুলিশ এসে যার বাড়ি অর্থাৎ মরিলাল শেখ, তাকে কিন্তু কথা বলার পরে তাকে আটক করেছে। অন্য আরেকজনের বাড়িতে থাকতো, সে হচ্ছে শেখ শফিক। তারা দুজনেই কিন্তু এলাকার তৃণমূল কর্মী এবং নেতা। এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সিআইডির যে বোম ডিসপোজাল স্কোয়াড ছাড়াও সিআইডির 3 জন প্রতিনিধি তারা কিন্তু ঘটনাস্থলে এসছে, পরিদর্শন করেছে, তারা ঘুরে দেখেছে এলাকা। এবং এখন কিন্তু ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং যেটা জানিয়েছে যে সারা রাত ধরেই কিন্তু এখানে পুলিশ থাকবে, যেহেতু এরকম একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধন্যবাদ সুপ্রতিম। আবারও এগরার দিকে নজর রাখবো। খাদিকুলের পর এবার সাহারদা থেকে প্রচুর বাজি ও বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। একটি পুকুর থেকে উদ্ধার ব্যাগ ভর্তি বাজি ও বোমা তৈরির মশলা। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এগরা থানার পুলিশ গিয়ে সমস্ত বাজি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এবার সরাসরি বনগাঁর দিকে নজর রাখবো, কারণ 7 ঘন্টা পর উঠলো অবরোধ। সকাল থেকেই আমরা দেখছিলাম যে বেহাল রাস্তা মেরামতের দাবিতে অবরোধে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলেও কেউ না আসায় ক্ষোভ বাড়তে থাকে এবং সেই 7 ঘন্টা ধরে অবরোধ চলে। যে ছবি আপনাদের দেখাচ্ছি বনগাঁর, সেই ছবি দেখাচ্ছি। রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ, বারবার প্রশাসনকে জানিয়ে হয়নি। প্রধানকে ঝাঁটা পেটা স্থানীয়দের, যে ছবি দেখাচ্ছি আপনাদের। সরাসরি চলে যাব, অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমাদের সঙ্গে। অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, 7 ঘন্টা ধরে অবরোধ চললো, প্রধানকে ঝাঁটা পেটা সেই ছবি আমরা দেখলাম। এখন ঠিক কি পরিস্থিতি, সমস্যা কি, সমাধানের কোনো আশ্বাস পাওয়া গেছে? গ্রাম পঞ্চায়েতের আরামডাঙ্গাতে অবরোধ শুরু করেছিল। আন্দোলনকারীরা দাবিতে তুলেছিল যে দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার হচ্ছে না। 2.5 কিলোমিটার ইট রাস্তা সংস্কারের দাবিতে তাদের এই আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তীতে দীর্ঘক্ষণ অবরোধ চলার পরেও কোনো প্রশাসনিক কর্তা না আসায় পরবর্তীতে তাদের বাঁধ ভাঙে এবং দেখা গেছে যে এখানেই কর্তব্যরত অর্থাৎ পুলিশ কর্মী, এক মহিলা পুলিশ কর্মী এখান থেকে যাবার পথে এখান থেকে আন্দোলনকারীরা তাকে তাড়া করেছিল। পরবর্তীতে সুন্দরপুর বনগাঁ বিডিও অফিসের যুগ্ম বিডিও অর্থাৎ যিনি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক আছে, তিনি এসে সাধারণ মানুষকে নিয়ে রাস্তা পরিদর্শন করেন এবং তাদেরকে আশ্বস্ত করেন আগামী 15 দিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে। সেই আশ্বাস পেয়েই সাধারণ মানুষ এই অবরোধ তুলে নিয়েছে। তারা জানিয়েছে আগামীতে যদি 15 দিনের মধ্যে এই রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবে তারা। ধন্যবাদ অনিরুদ্ধ। বিক্ষোভকারীরা ঠিক কি বলছেন একবার শুনবো। আমাদের 20 বছর ধরে প্রধান, গ্রামের মেম্বার সব চিটিংবাজ হয়ে বলছে আজকে হবে রাস্তা, কালকে হবে, স্যাংশন হয়ে গেছে।
আমাদের অনবরত মিথ্যা কথা বলে। বিডিও সাহেব, এসডিও সাহেব, প্রধান সাহেব যারা না আসবে আমাদের কাছে লিখিতভাবে দেবে যে ভোটের আগে রাস্তা হবে, তাহলে অবরোধ উঠবে, নাহলে এই অবরোধ চলবে, চলছে। বর্ষার সময় চলা যাচ্ছে না, এমনকি বাচ্চারা স্কুলে যেতে পারছে না। আমাদের এতটাই বঞ্চনার শিকার হয়েছি আমরা পঞ্চায়েতের কাছ থেকে, বিডিওর কাছ থেকে, সব সময় শুধু প্রতিশ্রুতি, কাজের কাজ কিচ্ছু আমাদের হয়নি। এখানে বসে রান্না বান্না করে এখানে আমরা যতক্ষণ আমাদের দাবি দাবা পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে উঠছি না। এটা তো অনেকটা বড় রাস্তা, 2 কিলোমিটারের উপরে, প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। এটা তো আমাদের পঞ্চায়েত থেকে করে দেওয়া সম্ভব নয়। সেটা চাইবো যাতে এই রাস্তাটাও খুব খারাপ অবস্থা, এই রাস্তাটাও যাতে হয়ে যায়, সেটার দিকে আমরা বলছি। এবং বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেবকে পাঠিয়েছেন, দেখা যাক উনি কী বলেন। না না, আমরা খেয়াল করি না, আমি দেখিনি কলার ধরে টেনেছে। বনগাঁর পাশাপাশি এবার মহিষাদলের ছবি দেখাবো আপনাদের, কারণ সেখানেও একই দাবি। গরমে পিচের রাস্তায় শুয়ে অবরোধ, বেহাল রাস্তা সরাইয়ের দাবি গ্রামবাসীদের। গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ, প্ল্যাকার্ড হাতে পিচ গলা রাস্তাতেই শুয়ে পড়লেন বিক্ষোভকারীরা। মহিষাদল কাপাসিয়া রাজ্য সড়কের ঘটনা। অহরহ দুর্ঘটনা ঘটছে এবং মায়েদেরকে রাস্তা থেকে নিয়ে যাচ্ছে হসপিটালের দিকে, প্রসূতি মায়েদেরকে তারা রাস্তায় প্রসব করে দিচ্ছে। এই এত যন্ত্রণা কোথায় রাখবো? এজন্য আজকে আমরা পূর্ণ সমর্থনে রাস্তায় নেমেছি, রাস্তা সারানোর দাবিতে, দুর্ঘটনা থেকে মুক্ত হতে। এবং ছেলেরা কিছু উদ্যোগে এই রাস্তার মধ্যে ইট পাটকেল ফেলিয়ে কিছুটা সমাধান করেছে, যার জন্য এখন বর্তমান চলাচল হচ্ছে না। কিছুই এর মধ্যে কোনো চিন্তা ভাবনা কিছুই নেয় না। কাজ করবে করছে, আমাদের রাস্তা কেন ঠিক হবে না? হচ্ছে কেন প্রশাসন হয়রানি হচ্ছে কেন? প্রশাসন 2023 সোমবার আমাদের কর্মসূচিতে মানুষজন গোয়ালতোড়ের দিকে নজর রাখবো, কারণ গোয়ালতোড়ে ভাঙলো বিমানের যন্ত্রাংশ। ধাতব বস্তুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ। বিমান থেকে একটি অংশ ভেঙে পড়ার অনুমান পুলিশের। খবর দেওয়া হয় কলাইকুঞ্জা বায়ুসেনা ঘাঁটিতে। গোয়ালতোড়ে ভাঙলো বিমানের যন্ত্রাংশ, ধাতব বস্তুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ। বিমান থেকে একটি অংশ ভেঙে পড়ার অনুমান পুলিশের। খবর দেওয়া হয় কলাইকুঞ্জার বায়ুসেনা ঘাঁটিতে। ফের টাটার সঙ্গে চুক্তি রাজ্যের। এসএসকেএমে এবার ক্যান্সার হাব। টাটার সঙ্গে চুক্তি করে ক্যান্সার হাব রাজ্যের। একই সঙ্গে 50 জন চোখের ডাক্তারও নেবে রাজ্য। কলকাতার পর শিলিগুড়িতে মহিলা তৃণমূলের ধর্ণা কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়ির হিলকট রোডে ধর্ণায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়। আদিবাসীদের সঙ্গে কোমর দোলান চন্দ্রিমা। ধর্ণা মঞ্চে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।